রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার ৩য় অধ্যায়ের ৯ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম। আজ ১০ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ১০ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সহযোগ্যা প্রজাশিষ্টা পুরা উবাচ প্রজাপতি অনেন পশ বিশ্বদ্ধম এসব অস্ত ইষ্ট কামধুক। এর অনুবাদ হল, সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমার উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। এই শ্লোকের তাৎপর্য হল, প্রজাপতি ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলে সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, বেদের উদ্দেশ্যে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, তাই ভগবান শ্রীবিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার বিধিবিধানের সুযোগ প্রদান করার জন্য, যার ফলে তারা এই জড়জগতেই নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় দেহ ত্যাগ করবার পর তারা যেন ভগবানের আপরাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৌদ্ধ জীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতোভাবে দিব্য গুণাবলী অর্জন করে। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগে সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমার্থক। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সে কথা শ্রীমদ্ ভগবদ্গীতাতে উল্লেখ করে বলা হয়েছে। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আজ যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরে যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ১০ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।